কোরআন শরীফ কোরআন শরীফ কিন্তু পূর্ববর্তী যে গ্রন্থগুলো আছে, অসংখ্য গ্রন্থ, সেগুলো কিন্তু অস্বীকার করে না। কিন্তু হুজুর বলে না, ওগুলো বাদ, আমাদেরটা মানতে হবে, নইলে একেবারে একেবারে বোঝেন না। আর বললাম না, মাইন্ড করেন না, মানে হুজুর বলে আর কি, আপনার কথা বলতেছি না, বুঝছেন। এটা তারা নিয়ে জাতিকে ধোকা দেয় আর কি। যাক, তো কোরআন থেকে আমি খুব মারাত্মক কটা আয়াত বলবো, মারাত্মক এবং ভয়ঙ্কর। বলেন কি? হ্যাঁ, দেখেন, এই যে আমরা নামাজ পড়ি না, নামাজ, এই নামাজের এই যে সূরা, কেরাত, তারপরে আত্মাই হেতু, দরুদ শরীফ, দোয়া মাসুরা, এগুলো কিচ্ছু নাই। রুকু, সেজদা, এগুলো কিচ্ছু নাই। তাহলে নামাজ আমি কীভাবে পড়বো? হুজুরের বাড়িতে যান, উনি শিখাই দেবে। কিন্তু কেন? কোরআনেই তো আছে। কিভাবে আছে শোনেন, শোনেন কি কোরআন বলতেছে। কোরআন বলতেছে যে তুমি, দ্যাটস মিন আমি, অথবা ইউ অ্যান্ড মি, আপনি কিংবা আমি, সে যেই হোক, এনি পারসন। আল্লাহ বলতেছে যে তুমি তোমার রবকে, এখানে রব মানে সৃষ্টিকর্তা বা অলমাইটি ক্রিয়েটর, অলমাইটি ক্রিয়েটরসে ইউ রিমেম্বার ইউর গড জেন্টালি অ্যান্ড ব্রাভলি অ্যান্ড কোয়াইটলি অ্যান্ড পিসফুল আর কি, ইভিনিং অ্যান্ড মর্নিং, রিমেম্বার অ্যান্ড ইউ ডাজ নট অ্যাফ্রাইড, ভয় পেও না। সূরা আরাফ সেন্টেন্স 2005। তার মানে একটু পেঁচাই কাছে ইংলিশ বললাম আর কি, আমি তো আর ইংলিশের লোক না, বাংলার মানুষ। আল্লাহ বলতেছে, আলো আলো জ্বলতেছে, আল্লাহ বলতেছে যে তুমি তোমার রবকে মনে মনে, মনে মনে, মনে মনে, সঙ্গোপনে, গোপনে, নীরবে, নিভৃতে, তাই বলতেছে তুমি তোমার রবকে মনে মনে, সবিনয় ও সভয়ে স্মরণ করবে, অনুচ্চস্বরে স্মরণ করবে, সকাল ও বিকেলে, এবং তুমি উদাসীন হবে না। এটা আছে সূরা আরাফ আয়াত নম্বর 205। তার মানে কি? নামাজ শব্দের অর্থ কি জানেন? জানেন না। মনে করছেন নামাজ পড়লে বোধহয় জান্নাত পাওয়া যাবে, তারপরে ইনটেক প্রোডাক্ট, নাম বলবো না, ইনটেক 72টা হুর পাওয়া যাবে, এই লোভে সারাক্ষণ বেহুশ, কিন্তু আসল খবর নাই। তাই না? এটা বিষয়। তাহলে আমরা কিভাবে নামাজ পড়বো? 24 ঘন্টা যদি আমাদের ভিতরে সৃষ্টিকর্তার ভয় থাকে, তাহলে আমাদের দ্বারা কোনো অন্যায় কাজ হবে না। এই কথা আবার অন্যত্র আদা বলা আছে, ইন্নে সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি, নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় এবং অসৎ কাজ থেকে বিরত রাখে। এখন যদি অন্যায় কাজ থেকে আপনাকে বিরত রাখতে না হয় পারে, তাহলে বুঝতে হবে আপনার নামাজ হচ্ছে না। আমি মাঝে মাঝে একটা কথা বলি যে ধর্ম যদি থেকে থাকে, জাপানিদের আছে, কারণ তারা মাটি, বাতাস, পানি দূষিত করে না, পরিবেশও দূষিত করে না, তারা দুর্নীতি কি জিনিস তারা জানে না। ধর্ম থাকলে তাদের আছে, যদিও তারা মুসলমান না, কিন্তু ধর্ম তাদের আছে। তারা মারামারি, কাটাকাটি এগুলো জানে না। আচ্ছা যাক, আর একটা বাক্য বলি, এটা অনেকে মানতে চায় না। কোরআন শরীফে আল্লাহ বলতেছে ইব্রাহিমকে দিয়ে, মুসলমানদের মধ্যে আমি প্রথম। এখন আল্লাহ কি বলবে যে মুসলমানদের মধ্যে আমি প্রথম? নাউজুবিল্লাহ। এখানে ইব্রাহিম নবী বলছিল, কি বলছিল? নবী ইব্রাহিম বলছিল যে মুসলমানদের মধ্যে আমি প্রথম, আমি সেরা। এটা আছে সূরা আনামের 163 নম্বর। প্রফেট ইব্রাহিম সে I am the first person or I am the first Muslim. Surah Anam sentence 163, isn't it? Yes. মুসলমানদের মধ্যে আমি প্রথম, আমি সেরা, এটা বলেছিল কে? নবী ইব্রাহিম। এটাকে আল্লাহ বলবে যে আমি মুসলমান? এখানে কিন্তু 2-3 জনের কথা আছে। আমরা জানি যে আল্লাহর পক্ষ থেকে কোরআন শরীফ নাজিল হয়েছে, কিন্তু 2-3 পক্ষ আছে। এখানে বলতেছে যে মুসলমানদের মধ্যে আমি প্রথম, অর্থাৎ একটু হয়ে গেছে। এই ব্যাপারটা সবাই ধরতে পারে না, যারা মূর্খ টাইপের তারা এগুলো ধরতে পারে না।
কিন্তু আমরা মূর্খের দলের নই। আল্লাহ কিছুটা হলেও ভালো মন্দের জ্ঞান দিয়েছে, নাকি বলেন ভাই? কি বলেন আপনি? যাক, চলেন, মাইন্ড করেন, আমি একটু মজা করি, নইলে তো মজা তো আর হাটে বাজার বিক্রি হয় না, তাহলে 1 কেজি কিনে এনে ঘরে রাখতাম, বুঝলেন না? এই আপনাদের সাথে সময় কাটাই। হ্যাঁ, এবার আসেন, তাওরাতের কথা কোরআনে কিভাবে আসলো মনে আছে? ইহুদিদের নবী মুসা, কত সময় আছে? 4 মিনিট হয়েছে, 7 মিনিট আছে মাত্র। ইহুদিদের নবী মুসা আলাইহিস সালাম সেই মিশর থেকে চলে গেল মাদিয়ানে পুরোহিত জেথ্রোর বাড়িতে। অর্থাৎ পুরোহিত জেথ্রোর বাড়িতে গেল, তার 2টা মেয়ে বিয়ে করে পরে সেই কেনানের উদ্দেশ্যে রওনা দিল। তো এই জেথ্রোকে, পুরোহিত জেথ্রোকে আবার আমরা বলি, মুসলমানরা কি বলি নবী সোয়েব। ইহুদি খ্রিস্টান বলে পুরোহিত জেথ্রো, আর আমরা বলি নবী জেথ্রো বা পুরোহিত, একই ব্যক্তি আর কি, সোয়েব। ওখান থেকে যখন তিনি কেনার দিকে উদ্দেশ্য রওনা দিলেন, তখন পথে মধ্যে মুসার সাথে আল্লাহ দেখা হলো, এবং মুসা আলাইহিস সালামকে ওই যে মনে আছে যে স্বর্গীয় পাথরে খোদাই করা বাণী এনে দিছিল, ওই যে 40 দিনের জন্য গেছিল, তার ভাই হারুনকে বলছিল, হারুন তুমি আমার লোকগুলো দেখো, আমি একটু আল্লাহর সাথে দেখা করে আসি, মনে আছে? তখন আল্লাহ পাক যে ফলক দিয়েছিল সেই কথা আবার তাওরাতের ফলক, জব্বুর, বাইবেল, ইনজিল ঘুরে ঘুরে কোরআনে আসছে। আর আমি, আল্লাহ বলতেছে, আর আমি তোমার জন্য ফলকে সর্ববিষয় উপদেশ এবং সর্ববিষয়ে স্পষ্ট ব্যাখ্যা লিখে দিয়েছি, সুতরাং এগুলো শক্তভাবে ধরো